পয়লা বৈশাখ কবে? আগামী রবিবার 14 এপ্রিল আগামী রবিবার পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ উপলক্ষে নববর্ষ উপলক্ষে আপনি যদি ইসলাম বিরোধী কোন কাজ করেন, ইসলাম বিরোধী বেপরদা ভাইয়াবোনা, রমনা বোর্ড বলে আছে নাকি নাই? আছে, বেপরদা ভাইয়াবোনা। তারপরে দেখেন পয়লা বৈশাখ উপলক্ষে আগের থেকে আমরা খারাপ কাজ করার প্রিপারেশন নেই বলে নেওয়ার কারণে আগের থেকে এবার বৈশাখ আসার আগেই কাল বৈশাখী শুরু। এবার প্রায় 1 ডজনের উপরে মানুষ মারা গেছে কয়েকদিনের, গত 2-1 সপ্তাহ কাল বৈশাখীতে সারা বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? এই কাল বৈশাখী যেরকম ভাবে আসতেছে, আমার মনে হয় এই পয়লা বৈশাখের উপলক্ষে যে অপরাধ, যেই জেনাবে বিচার, যেই ব্যয়াপনা, ইসলাম বিরোধী পান্তা মাছ, পান্তাবাদ আর ইলিশ, পান্তা আর ইলিশ ওই দিন নাকি খাওয়াই লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, বলবেন না? খাওয়াই লাগবে, একজন আরেকজনকে খাওয়াই দিবে, আরেকজন ভিডিও নিয়ে দাঁড়িয়ে আছে, একটা স্ন্যাপ নিবে, স্টিল পিকচার, বুঝেন নাই? একটা পিকচার নিবে, 500 টাকা দিয়ে দেয়, আর একটা লোকমা খাওয়াই দিবে। কতদিন আগে পোষা পান্তাবাদ আল্লাহ জানে। নাউজুবিল্লাহ করবেন না? এই পোষা পান্তাবাদ গুলি আপনাদেরকে খাওয়ানো হয়, আর এরা যায় অনুষ্ঠানে, যায় বিভিন্ন বাপ্পা পায়রা মাথায় দিয়ে, আছে নাকি নাই? ডলাডলি আর ঘষাঘষি আর বাদাম নিয়ে যায়, একজন সিলায় আর একজনকে খাওয়াই দেয়। নাউজুবিল্লাহ করবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পয়লা বৈশাখ উপলক্ষে ইসলাম বিরোধী যে ব্যয়াপনা হচ্ছে, এগুলি থেকে আল্লাহ পাক আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করুন বলি আমি। আরেকটা কি, ওই যে পয়লা বৈশাখ উপলক্ষে এই যে যদি উদযাপন করতেই হয়, পালন করতেই হয়, তাহলে আপনি ওই দিন ফজরের নামাজ আইসা মসজিদে জামাতে পড়বেন। জামাতে পড়া দোয়া করবেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমার জীবন থেকে একটা বছর তো কেটে গেল, রব্বুল আলামিন আমি এই বছরে অনেক নামাজ কাজা করেছি, অনেক মিথ্যা বলেছি, খাদ্যে বেজাল দিয়েছি, ওজনে কম দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমারে গজব থেকে বাঁচাও, আমার গুনাহগুলি মাফ করে দাও। এটাই না দরকার ছিল পয়লা বৈশাখ পালন করার? কথা বলেন ঠিক কিনা? আর পয়লা বৈশাখ পালন করার জন্য সকালবেলা সূর্য উদয় হতে না হতে এই যে বাসন্তী কালারের শাড়ি পরিয়া, পোশাক পরে আলাদা ড্রেস বার হয়েছে, আপনারা দেখছেন কিনা? পয়লা বৈশাখের আলাদা ড্রেস বার হয়েছে, পয়লা বৈশাখের ড্রেস, কত ড্রেস বেচা কিনা হয়। আর ওখানে যে দাঁড়াইয়া পয়লা বৈশাখের সূর্যটা যে উঠবে, সেখানে দাঁড়ায় এরকম ছেলে মেয়ে বেপরদা ভাইয়াপনা, তাকাইলে বোঝা যায় না মুসলমানের ছেলে না মেয়ে। কথা ঠিক কিনা? ভাই সব আপনারা যারা মুরব্বী তারা আপনাদের ছেলেদেরকে, আপনাদের মেয়েদেরকে ওই দিন আপনারা পাহারা দিয়ে রাখবেন, ওই দিন যাতে বাসার বাইরে হইতে না পারে। বলবেন যে বেটা বসে বসে কোরআন শরীফ পড়, বসে বসে জিকির কর, পারবেন বলতে পারবেন? আগের রাত্রেই বলবেন যে ফজর নামাজ মসজিদে পড়বা। কথা বলেন ঠিক কিনা? পয়লা বৈশাখ এরকম ভাবে শাড়ি পরে স্বাগত জানানো হয়, আসো হে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ বলে বাবাজিরা একটু থামো, কোমরে গামছা বাঁধতে যদ্দূর দেরি। কথা বলেন ঠিক কিনা? কোমরে গামছা বাঁধতে যদ্দূর দেরি, আমি তাড়াতাড়ি আসতেছি। এবার তোমরা আমাকে তালাশ করতেছো, আর আমি ঘন্টায় 200 মাইল স্পিডে কোমরে গামছা বাঁধতে আসতেছি। কথা বলেন ঠিক কিনা? এবার পয়লা বৈশাখ থাকে না, কাল বৈশাখ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পয়লা বৈশাখ পালন করার উপলক্ষে আপনাদেরকে আমরা ডিরেকশন বলে দিলাম, দেখাই রাখবেন। বাংলাদেশে এই পয়লা বৈশাখ উপলক্ষে শ্লীলতাহানি হয়েছে নাকি হয় নাই? টিএসসি মোড়ে গত কয়েক বছর আগে যা হইল পয়লা বৈশাখ উপলক্ষে, এবার সরকারের কাছে অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী সহ ওই দিন যদি কঠোর নিরাপত্তা দেওয়া হয়, যে ছেলেবেলা যাতে বাজে কাজ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? মঙ্গল শোভাযাত্রা আপনি পাইলেন কি? মুসলমানের সন্তান মঙ্গল যাত্রা করবে না বিসমিল্লাহ বলে আল্লাহ নাম যাত্রা করবে? কার নামে? কি পাইছে আল্লাহ? আল্লাহ হেদায়েত নসিব করুন বলি আমি।